হাদিস পাক আল্লাহ নবী পাক জবানে জানিয়েছেন, আমার নবী পাক জবানে জানিয়েছেন, আদ-দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কোশ্চিন কালে বেহেশতে যাবে না। দায়ুসুল তারা যাদের ঘরের মা, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বোন, যাদের ঘরের বিবি, এই চারজন মহিলাকে হেজাবি বানায় না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও যদি নামাজিও হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি মাওলানা হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি পীর হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি মুবাল্লিগ হয় ওর ঠিকানা হবে জাহান্নাম, ও যদি বড় মুফাসসির কোরআন হয় ওর ঠিকানা হবে জাহান্নাম। নামাজ জান্নাতে নিয়ে যাবে না? এই নামাজ জান্নাতে নিয়ে যাবে? বিশ্বনবী পাক জবানে জানিয়েছিলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বললেন না? বেহেশতের চাবি বলেছে, নামাজ জান্নাত বলিনি। বল এই কথা মাথায় ঢুকছে বাপ? নামাজ বেহেশত বলেছে, নামাজ হলো বেহেশতের চাবি। তা সেই চাবি তো আপনি বানাবেন, পদ্ধতিকার হবে নবীর, ফাত্তাবিউনির রাসূল, নবীর ইত্তেবা করলে তবে চাবি তৈরি হবে, তার আগে না। আপনি মনে করছেন নামাজ ৩৬ মানে চাবি হচ্ছে বোধহয়। রাগ করছেন মা? এ কথাগুলো যদি ডিসকাস না করে যায়, আমার খবরে আবার বাস পড়বে। বক্তা এ ঘোড়া সহজ, হুজুর সাজা যায়, পাগড়ি ফেটে বেঁধে একদম পুরো স্টেজে উঠলি যেন মনে হয় জেন্দা ওলি, খবর নিয়ে দেখি যে নামাজ পড়ে না। এই বক্তা হুজুর সাজা যায়। অন্যায়ের বিরুদ্ধে যদি দীপ্ত কণ্ঠে নির্বিচিত্তে যদি ঘোষণা দিতে না পারে ইসলামের বাণীগুলো, কিসের বক্তা? কথা বলে না। সর্বসাধারণ মানুষগুলোকে যদি শরিয়াতের বিধানগুলোকে ডিসকাস না করে উপস্থাপন না করতে পারে, ও কিসের আলেম? এই একটা করে কোরআনের আয়াত বলে তার অনুবাদ বলে চলে গেলাম, হয়ে গেল, কাজ শেষ। আল্লাহ বললেন, আকিমুস সালাহ, নামাজকে তোমরা কায়েম করো। আমি দিব্য নামাজ পড়ছি, নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। ৩০ পারা কোরআন শরীফের ভিতরে ৬৬৬৬টি আয়াতের ভিতরে ৮২ জায়গায় নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। আর একটা আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করুন, তারপরে কুরবানি করুন। একবার জোরে বলুন। নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। আর কায়েম করার কথা ক জায়গায়? ৮২ জায়গায়। জীবনে বলবেন না। তাহলে নামাজ পড়ার থেকে নামাজ কায়েম করার কথা আল্লাহ বেশি বলেছে কেন? নামাজ পড়ার থেকে নামাজ কায়েম করার কথা এই জন্য ৮২ জায়গায় বলেছে, নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে আর জেনা হবে না, সেখানে আর সুদ হবে না, সেখানে আর রাহাজানি হবে না, সেখানে খুন হবে না, সেখানে মেরে নেওয়া কেড়ে নেওয়া হবে না, তার মেয়েরা ওই বাজারে লাড়ে লাপ্পা করতে পারবে না। এটার নাম হচ্ছে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলে জোরে হলো না? আর নামাজ পড়া মানে ওই নামাজ পড়ে যদি বসে গেল, বউ ওখানে ঘুরতেছে, ঘুরুক গিয়া। কথা বুঝতে পারছেন না? ওটা হচ্ছে নামাজ পড়া। নামাজ প্রতিষ্ঠিত করা মানে আমি পড়লাম, আমার বিবি পড়বে, আমার বিবি পড়বে শুধু না, আমার বাচ্চাগুলোও পড়বে, আমার বাচ্চাগুলো শুধু পড়বে না, আমার ফ্যামিলিতে যারা থাকবে সবাই নামাজি হবে। নামাজ গোটা ফ্যামিলিতে প্রতিষ্ঠিত হয়েছে। আর বিশ্বনবী পাক জবানে জানিয়েছে, যে ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে ওই ফ্যামিলিতে অন্যায় রাহাজানি হবার আর আশঙ্কা নাই। একবার জোরে বলুন, আহা তুমি নামাজ পড়ো।
আবার সে পড়ার মতো পড়লি হয়, জম্মের পড়া পড়তে। নামাজ পড়লে মানা যায়, জম্মের পড়া পড়তে। বলবো একটু, বলবো ইমান থাকলে নামাজ, ইমান থাকলে নামাজ। ও বাবাজি, ইমান থাকলে শুধু নামাজ নয়, আল্লাহ সলিড ইমানের কথা বলেছে। তাহলে সলিড ইমান মানে ভেজাল ইমান কিছু আছে। ভেজাল ইমানে, ইমানে নামাজ, ভেজাল ইমানে নামাজ আদায় করলে আল্লাহ দরবারে নামাজ পৌঁছায় না। ইমান ভেজাল, ভেজাল। যেমন বলেন এই বোতলটা সলিড না ভেজাল? জোরে বল না রে বাবা। সলিড। মানে এক পট মিনারেল ওয়াটার বৃষ্টি পানি দিয়েছে, এর নিচে একটা ছিদ্র আছে। অজ করতে করতে একবার করে এক ঢোক করলবো, খাবো, মানে ছিদ্র পাত্রে পানি না দে বলছে ভাইজান পানি থাকলো, হ্যাঁ খাবেন, ঠিক আছে। 5 মিনিট ওয়াশ করে আর পানি পিপাসা হয়েছে, ঢেলতিস মাল পুরো খালি, কথা বলে না। ও পানি দিয়েছিল না দেয়নি? বান্দা তুই সুবহানাল্লাহ পড়বি, আমি আল্লাহ পাক তোকে নেকি দেব। তুই একবার দরুদ শরীফ পড়বি, বান্দা তোকে আমি আল্লাহ নেকি দেব। পৃথিবী জমিনে আমার হাবিবের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবি, আমি আল্লাহ পাক নেকি দেব। ও বান্দা নামাজ আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। রোজা আদায় করবি, আমি আল্লাহ নেকি আমি দেব। পৃথিবীর জমিনে যাকাত আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। পৃথিবীর জমিনে হজ আদায় করবি, আমি আল্লাহ নেকি দেব। পৃথিবীর জমিনে দান করবি, আমি আল্লাহ নেকি দেব। ও বান্দা তবে মনে রাখ, আমি নেকি দিই, এটা ধরে রাখার দায়িত্ব হলো তার। আমি আল্লাহ পাক আমার নেকিতে আমি কম করি না, কিন্তু জেনে রাখ, শুনে রাখ, নেকি রাখার পাত্রের নাম হলো ঈমান। নেকি রাখার পাত্রর নাম ঈমান। যদি ছিদ্র হয়, বান্দা 1000 বছর ইবাদত করার পরে, মরণের পরে, ইন্তেকালের পরে তুই নেকি খুঁজে পাবি না, কারণ তোর ঈমান ছিদ্র ছিল। ঈমান ছিদ্র মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহকে আমার রব হিসাবে আমি মানি, আমার রব আমার সব, এটা আমি মান্যতা দিই। কিন্তু ঈমানের ছিদ্রটা কি হলো, কি করে হলো? না, এই 2026-এ যদি বিজেপি এসে যায়, আর মুসলমান বাঁচতে পারবে না, আর মুসলমানের অস্তিত্ব থাকবে না, গরু খাওয়া বন্ধ হয়ে যাবে। এই বিশ্বাসটা ভিতরে আনার নাম হলো ঈমানের ছিদ্র। মাথায় ঢুকছে বাবা, এক নম্বর ছিদ্র। এরকম সমাজে প্রচার করা হচ্ছে, বাবা এই সরকার পড়ে গেলি বলো, খবর আস বলো মুসলমানদের, এরকম বলছে না? তার মানে ওই ঈমানের ছিদ্র। যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, সে কোনো সরকারের উপরে ডিফেন্সিভ হতে পারে না, তার সম্পূর্ণ আল্লাহর উপরে ডিফেন্সিভ। একবার জোরে বলো। একটা ছিদ্র। আর কটা বের করবো? দেখেন যদি ঈমানে লিক থাকে আজকে রিপেয়ার করুন। দ্বিতীয় নাম্বার ঈমানের ছিদ্র, দ্বিতীয় নাম্বার ঈমানের ছিদ্র, শরীরটা অসুস্থ হয়েছিল। শরীরটা অসুস্থ হতে
কলিকাতা ডাক্তারখানায়, কলিকাতা হসপিটালে আরজি করে কিংবা পিজিতে নিয়ে গেলে, আপনার মেডিকেলে নিয়ে গেলে, চেক আপ করে দেখলেন, ডাক্তার বললে হবে না, এখান থেকে রেফার করা হলো, মুম্বাইয়ে নিয়ে গেলে, মুম্বাই থেকে রেফার করলো আমাকে, কোথায় নিয়ে গেলেন না ভেলোরে, ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট হলো, সুস্থ হয়ে গেল, তাদের তত্ত্বাবধানে সুস্থ হয়ে গেলাম, বাড়িতে চলে এলাম, মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মসজিদে নামাজ আদায় করতে এলাম, মুসল্লিরা মুসাফা করে আর বলে ভাই যা আপনার তো শরীর একদম ফিট হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। অমনি বলে দিলাম এমনি সুস্থ হইনি, আমি তো মরি যেতাম, আমার বাঁচার কোনো আশা ছিল না। যদি ভেলোরের মতো ডাক্তারেরা আমায় ট্রিটমেন্ট না করতো, আমি বোধহয় এতদিন আর বেঁচে থাকতাম না, তোদের সামনে আর আসতে পারতাম না। এটাই হলো ঈমানের আর একটা ছিদ্র। এরম বলেন তো যে দেগঙ্গা বাজারে একটা ডাক্তার রয়েছে, ও ওষুধ দিলেই সেরে যায়, বলেন তো কি জ্বালা, বলেন দিন। ও সুস্থ ঈমান না, ও কি ঈমান? যত মাল ঢালবেন সব নিচে। এই কথা বুঝতে পারছেন না নাকি? সুবহানাল্লাহ নেকি, আলহামদুলিল্লাহ নেকি, দরুদ শরীফের নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, যা দিবি বাপ। কবরে গিয়ে দেখবি সে 60 বছরের ইবাদত ফাঁকা। আর একটা বলবো, আলেম ওলামারা আসবে, এগুলো তো ডিসকাস করবে যে ঈমানের ফাঁক ফোকর, ঈমানের ছিদ্র, এগুলো রিপেয়ার করার জন্যই তো আলম স্টেজে উঠবে। শুধু কাহিনী করে চালাচ্ছে, যাও না কবরে। ও বেজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, খাজুরডাঙ্গার মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে হাদিসগুলোকে আপনারা নির্বিচিত্রে বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার ঈমানের ছিদ্র মুসলমান, আপনার ভিতরটা শেষ করে দেয়া হয়েছে। আপনি জানেন না, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আওয়াজ উঠেছে, আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যার ফলেতে 72 ঘন্টা ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাস হইতে পারে, বজ্র বিদ্যুৎ সহ ভারী ধরনের বর্ষণ হতে পারে। আপনি চাষা, আপনি মুসল্লি, আপনি মুসলমান দাবিদার, আপনি গরুর গোশত খানেওয়ালা মুসলমান, ওই আবহাওয়া দপ্তরের কথা শুনে বাড়ি এসে বললি, এই বড় ছেলে খবরদার মাটিতে ধান কাটবি না, এখন খবরদার সরিষা বুনবি না, কারণ 72 ঘন্টা বৃষ্টি হবে বলেছে। আজ সংবাদে শুনছিলাম, সংবাদে সম্প্রচার হয়েছে আজকে বৃষ্টি হবে। এই ভারী বৃষ্টি হলে কিন্তু আর সরিষা ভালো হবে না। ऐसा बात होते हैं हर दिन हर रोज, ऐसा बात तो कहते हैं हर मुसलमान। क्या सोचना पड़ेगा? ईमान जो है, ईमान जो चीज वो आपके पास है तो ऐसा ईमान पर इबादत करना और सीधे जहन्नम में गिरना, इसका कोई इख्तिलाफ नहीं है। কথা বুঝতে পারছেন তো নাকি? আমরা সবাই বাইরে বাইরে গিয়ে কিছু কিছু সময় ওয়াজ করতে হয় তো হিন্দিতে চালায়, বুঝতে পেরেছেন তো? এখান থেকে দিল্লি, মুম্বাই, হরিয়ানা, আপনার মুদির দেশে গুজরাট, আহমেদাবাদে, আপনার কানপুর, রাজস্থান, উড়িষ্যা, এইসব জায়গায় যখন স্টেজে উঠি
ওই একদম গুলিয়ে ছেড়ে দেয়, কিছুক্ষণ বাংলা আবার কিছুক্ষণ হিন্দি। ওই জন্য এখানে একটু অর্ধেক ঝাড়ছি, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, কলিকাতার মানুষ আমাদেরকে একটু অর্ধেক হিন্দি অসুবিধা হবে না নাকি? আমাদের সেই হিন্দি মানে সর্বনেশে হিন্দি। পেশাব পেয়ে গেছে বলছে মতন কারেগা। গাড়ি রুকো রুকো, গাড়ি রুকো রুকো, হাম মতন কারেগা। কথা বুঝতে পারছেন না? আমাদের হিন্দির জুতোই রকম। তাহলে এই পাত্রটার নাম কি? জোরে বলেন। ঈমান। এর উপরে আমল ডিপেন্ড করছে। হজ, নামাজ, যাকাত, ফিতরা, কুরবানি, জলসা, দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কিয়াম, সালাম, সব ডিপেন্ড করছে কার উপর? ঈমানের উপরে। ঈমান যদি সুস্থ থাকে আপনার সব সুস্থ আছে। ঈমান যদি অসুস্থ হয় গোটা বডি অসুস্থ। আর অসুস্থ বডি একটাও জান্নাতে যাবে না। বোঝাতে পারছি না বোধহয়? অসুস্থ বডি একটাও জান্নাতে যাবে না। কেন হাদিস পাকে এসেছে সব জান্নাতি মানুষের 18 থেকে 30 এর ভেতরে বয়স করে দেওয়া হবে। 18 থেকে 30 মানে স্ট্রং, শক্তিশালী। একবার সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? ও বেজানেরা, শুধু ঈমান থাকলে হবে না। আল্লাহ নবী তো জাহারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার উম্মত উম্মতিরা, ঈমান থাকলে নামাজ নয়, ঈমান থাকলে নামাজ নয়। নামাজ হলো আফজাল ইবাদত। ওই নামাজ আদায় করতে গেলে বান্দা দ্বিতীয় শর্ত আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হলো তোর বডিটা পবিত্র করা লাগবে। আপনি মনে করলেন 40 বালতি পানি ঢেলে গোটা বডিটা ধুয়ে ফেলেছি ভাইজান, শরীরটা বোধহয় পবিত্র হয়ে গেছে। না না, ধুলে পবিত্র হয় না, পদ্ধতিতে ধুলে পবিত্র হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধুলে হবে না, পদ্ধতি মেনে ধুতে হবে। পদ্ধতিটা কার? ফাত্তাবিউনির রাসূল, নবীর পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী জানিয়েছে নাফাকে গালিজা, নাফাকে খাফিফা। একটা হলো সাধারণতম নাপাক, আর একটা নাপাক হলো কঠিনতম নাপাক। শরীর থেকে বীর্যক্ষরণ হয়েছে, স্বামী স্ত্রী মেলামেশা হয়েছে, এটা কঠিনতম নাপাক। ওই কঠিনতম নাপাক শুধু অঙ্গ ধুলে হবে না, স্থান ধুলে হবে না, গোটা বডিটা ধৌত করতে হবে। গোটা বডিটা শুধু ধৌত করলে হবে না, আমি নবী বলছি ওটাকে গোসল বলা হয়। গোসল ফরজ হয়ে গেছে, আর ফরজ গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো মুখে পানি দিয়ে গড়গড়া করা, একবার করা হলো ফরজ। একবার গলগলা করলে হয়তো আলটাক্রায় পানি, হুলকুমিতে পানি হয়তো ঠিকভাবে যাবে না, তাই আমি নবী শিখিয়ে গেলাম গোসলের সময় 3 বার গড়গড়া করবে। 3 আছে যেখানে, সন্দেহ নাই সেখানে। 3 বার গড়গড়া কি সুন্নাত, একবার করা ফরজ। বিশ্বনবী বললেন আমি রাসূলুল্লাহ আছি যেখানে, লা শাক্কা ফি, সন্দেহ নেই সেখানে। সুবহানাল্লাহ বলেন। জোরে বল না রে বাবা। আহা, আমাদের ঘরের ছেলেরা জানে না ফরজ গোসলের ফরজ কটা। একজন চাষা দাড়ি পাকে উঠে বলছে 14টা। কটা বলছে? গোসলের ফরজ 14টা, ওর বাচ্চা 9টা। কি আগুন লাগিয়ে বুঝতে
দ্বিতীয় নাম্বার গোসলের ফরজ। 2 নাম্বার গোসলের ফরজ হলো নাকের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো, একবার ধৌত করা হলো ফরজ। আল্লাহ নবী বললেন, আমরা অক্সিজেন যেটা গ্রহণ করি আমাদের নাকের ভিতরে ছোট ছোট আল্লাহ ছোট ছোট পশম দিয়েছে, লোম দিয়ে রেখেছে ফিল্টার করার জন্য। ও আমার উম্মতীরা, একবার নাকে পানি দিলে হয়তো পশমের গোড়াটা ঠিকভাবে না ভিজতে পারে, এতে ফরজ আদায় হবে না। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পানি দিয়ে নাক ধৌত করেছি, ওটা আমার সুন্নত। আমার সুন্নত আছে যেখানে ইবাদত কবুল হয় সেখানে। একবার জোরে বলো বাবা, আর একটু জোরে হবে না? কটা হলো? এখনো নামাজে আসতে পারিনি বলো। আর সব কিছু সব বেরিয়ে শুধু বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ। তোর বাপের ঘরের নামাজ হেরা, নামাজ পড়লি নামাজ। as-salatu মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি হলো নামাজ। বেহেশত হলো পাক, চাবিটা না পাক এ কথা বলে না। বেহেশত যদি পাক হয় তালাটা কি পাক? তো চাবি কি দরকার? 500 গ্রাম তালা আর চাবি তৈরি করেছে 3 গ্রামের। ও তালা খুলবে? হারা কথা বলে না তো, খুলবে? 3 গ্রাম চাবির ওজন আর তালার ওজন 500, ও তালা খুলবে? মনে করতে ঠুকতিস মানে একদম ডাইরেক্ট জান্নাতে ঢুকবো, কেউ ধরে রাখতে পারবে না। ফেরেশতারা বলছে মুগুর রেডি আছে, তুই কবরে আয়। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন গোসলের 3য় নাম্বার ফরজ মাথার তালু থেকে পায়ের তালু নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করো একবার, এমন ভাবে একবারও ধৌত করো যেন সমস্ত অঙ্গে পানিটা পৌঁছায়। খেয়াল রেখে দিও যেন একটা পশমের গোড়া ফাঁক না রয়ে যায়। একটা যদি পশমের গোড়া পানি না পৌঁছায় তোর গোসল হবে না। গোসল যদি তোর না হয় তোর শরীর পাক হবে না। শরীর পবিত্র না হলে তোর নামাজ হবে না। তোমার মতো তুমি গোসল করলে হবে না, নবীর মতো গোসল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও বেজনেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, খাজুরডাঙ্গার মুসলমানেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যান। একটা আয়াত ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, একটা আয়াতের উপরে আমল করুন। মওতের আগে রাসূলুল্লাহ দিদার নসিবি হয়ে যাবে। দুটো আয়াত নয়, একটি আয়াতের উপরে জীবন গঠন করো। বাবা 10টা আয়াত দিয়ে পাগলের মতো ছোটাছুটি করছো, আমল করছো, রাসূলুল্লাহর দিদার নসিবে হচ্ছে না। তার মানে 10 আয়াত বড় নয়, বান্দা তোর ইবাদতের ত্রুটি হয়েছে। সব একটা সব বক্তা বেরিয়ে সব আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার বলে না। 2 ঘন্টা ওয়াজ করতে উঠেছে, 35টা আয়াত বলেছে, 35টা। ওই হুজুরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি তো বিশাল ওয়াজ করলেন। বলে হ্যাঁ আমি এরকম করি। ও যে জমের ধরা ধরবো আমি ও বুঝতে পারিনি। বলো আমি বললাম ভাই মনে কিছু করবেন না, আপনি মাদ্রাসায় পড়েছিলেন? হ্যাঁ, মাদ্রাসা থেকে মাওলানা ফারেক হয়েছি।
হ্যাঁ ভাই, এই 35টা আয়াত 2 ঘন্টায় আপনি বোঝালেন কাদের? নিচে যারা বসে আছে এরা সব মাদ্রাসায় পড়া আলেম তো? বলে না, সাধারণ তো। আর আপনি যখন মাওলানা হচ্ছিলেন ক বছর পড়েছিলেন? বলে 14 বছর। 14 বছর পড়াশুনো করে আপনাকে এক এক দিনে 35টা করে আয়াতের আপনার ওস্তাদ তাফসীর শিখিয়েছিল? বলে না। কটা করে শেখাতো? বলে ওই 2-3টে, এক একটা পিরিয়ডে 2-3টে করে আয়াতের তাফসীর বলতেন আমাদের মুফাসসিরিন হুজুররা। আপনি মাদ্রাসায় পড়ে শিক্ষানয়নের জায়গায় 2-3টে করে আয়াত পেয়েছেন প্রত্যেক দিন, আর এরা জীবনে বছরে একবার বসে। এই 35টা দিলেন কোন যুক্তিতে? মাথাগুলো শেষ করার জন্য নাকি? কথা বুঝতে পারছেন না? ও তখন খামোশ খেয়ে গেছে। আচ্ছা ভাই, মনে কিছু করবেন না। আল্লাহর প্রদত্ত, আল্লাহর পবিত্র বাণী কোরআন আল্লাহ নাযিল করছে হাবিবের উপরে, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ইচ্ছা করলে এক একটা সূরা এক এক সময় একসঙ্গে নাযিল করতে পারতেন তো? পারতেন তো? আল্লাহ পাক হাবিবের সিনাকে আল্লাহ এত বিদীর্ণ করেছিলেন, ক্যাচিং ক্ষমতা দিয়েছিলেন, ম্যাগনেটিক করেছিলেন। গোটা কোরআন শরীফটা যদি একসঙ্গেও দেয়া হতো হুজুর মুখস্থ করতে পারতেন। একবার জোরে বলুন। তা আল্লাহ নবীর ক্ষেত্রে আল্লাহ আবার ওই একটু একটু করে সূরা আলাকের 5টা আয়াত নাযিল হওয়া বন্ধ, আবার 19 দিন পর আবার কিছু আয়াত, আবার 15 দিন পর আবার কিছু আয়াত, আবার কিছুদিন পর আবার কিছু আয়াত। 23 বছর ধরে 6666টি আয়াত নাযিল করলেন আল্লাহ, যে আল্লাহ সবের মালিক। কার কাছে? হাবিবের কাছে। আল্লাহ একসঙ্গে দিলেন না কেন? এইটা একটু না আমার বুঝিয়ে দিলি ভালো হয়। তখন এই যে ঠকঠক করে কেঁপতেছে, ধোঁকা দিচ্ছ সমাজকে, দেখাতে চাইছো আমি বিশাল পারি। আল্লাহ পারতেন না? পারতেন না? আলেমদেরকে স্টেজে ওঠানোর আগে বলবেন আমরা বেশি, খুব বেশি হাদিস কোরআন জানি না। আপনি জানেন, তাই যেটা জানাবেন ওটা খোলাসা করে জানাবেন। আপনি মাদ্রাসায় পড়া মানুষ, আমরা মাদ্রাসায় না জানেওয়ালা মানুষ। আপনার সঙ্গে পিরিয়ড করছি, ক্লাস করছি, যে ভাষাতে বললে আমরা বুঝবো ওই ভাষায় কোরআন বোঝান। কথা বুঝতে পারছেন না? মাথা হ্যাং করবেন না। 2 ঘন্টার ওয়াজে যদি আমি 35টা আয়াতের তাফসীর করি, কিছু না হলেও 2 ঘন্টা না, 35টা আয়াতের তাফসীর করতে গেলে কিছু না হলেও 3 সপ্তাহ মতো লাগবে। ক সপ্তাহ? আরে 2 ঘন্টা সেবড়ে দেশে একদম পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছে, মানে পৃষ্ঠা নাম্বার বলা ওয়াজিব, আয়াত নাম্বার বলা ওয়াজিব, সূরার নাম বলা ওয়াজিব, তাই তো? ওগুলো বলে কেন? আকর্ষণ। আগামী বছর যেন আবার দাওয়াতটা রিজার্ভেশন কনফার্ম হয়। আমার দাদা পীর সাহেব কেবল এরকম বলতেন না, 5 হুজুর কেবলা বলতেন না, বশির আল্লামা হুজুর বলতেন না, চাচাজান হুজুর কেবলা যেন ওয়াজ করছেন এরা বলেন না। এই বক্তারা বলতেছ কেন? আপডেট করছে না কি রে ভাই? এখন যদি বলে যে শাহনাজ ভাই এই আয়াত নাম্বার, পৃষ্ঠার নাম্বার, সূরার নামগুলো জানে না বলে না, ও ধারণা সম্পূর্ণ ভুল। মুখস্থ করে বলতে হবে তো শরীয়তের শর্ত না। সামনে কোরআন শরীফ খুলে খুলে বলে দেবেন, লাভ কি হবে? আয়াত নাম্বার জানলে নেকি একটা বেশি হবে, সূরার নাম জানলে একটা বেশি হবে নাকি? তা তো না। একটা আয়াতের সঠিকভাবে মূল্যায়ন করে ওয়াজ করে এখান থেকে যিনি ওয়াজিন ওয়াজ করবেন আর যারা বুঝবেন, এনারা যদি সঠিকভাবে দীক্ষা পেয়ে যায়
80 বছর নফল ইবাদতের সব নিয়ে বাড়ি যাবে। একবার জোরে হবে না? কটা আয়াত বললু? লাভ কোনটা হবে? 35টা না একটা? ওইটা বোঝাচ্ছি। তাহলে গোসলের 3 নম্বর ফরজ নাকে পানি দেওয়া। এই যে কি করে আগুন লাগাচ্ছে, মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করতে হবে একটা পশমের গোড়া যেন শুকনো না থাকে। আল্লাহ রাসূল বললেন আমি একবার ধুইনি, প্রতিটা জায়গায় 3 বার করে ধৌত করেছি, অর্থাৎ গোটা বডিটাও 3 বার ধৌত করবে। লা শাক্কা ফি ইবাদি, কোনো সন্দেহ নেই ইবাদতের উপযুক্ত জায়গা তৈরি হবে। একবার জোরে বলো, আর জোরে হবে না? মেয়েরা বা নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিলেন ঈমান পাকা, এখন দেহটাও পাকা হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। নামাজে দাঁড়াও না না মাসাবিরা, এইভাবে নামাজে দাঁড়ালে নামাজ হবে না। আমি নবী বলছি ওরে আমার উম্মতেরা, শরীরে যে বস্ত্রটা দিয়েছি, যে জামাটা পরে আছি, যে পিরানটা পরে আছি, গায়ে যে বোরখাটা পরে আছি, গায়ে যে শাড়িটা জড়িয়ে আছি, ও আমার উম্মতিরা, শরীর শুধু পবিত্র হলে গায়ে না, কাপড় পাক হওয়া লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক মানে পবিত্র, মানে ধুয়ে ফেলার নাম শুধু নয়, উপকরণে প্রথমেই হালাল হতে হবে। ও মুসলমান, পবিত্র আগে থাকতে হবে। অর্থাৎ জামা যেটা তৈরি করেছি বান্দা, মেরে নেওয়া টাকায় করলে হবে না, গরিবের আত্মসাৎ করা টাকায় জামা পিরান করলে সুন্নত আদায় হয় না। পর্যন্ত জুম্বা করেছি কিন্তু সুদের টাকায় জুব্বা করলে সুন্নত আদায় হয় না। দুনিয়া জমিনে পরকে ফাঁকি দিয়ে মিথ্যে কথা বলে মাথায় পাগড়ি বেঁধে ঘুরলে সুন্নত আদায় হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিলাম ওইভাবে আমার সুন্নত আদায় হয় না। হালাল পোশাকে হালাল টাকা ব্যবহার করলে হালাল পোশাকটা হয়, ওই হালাল পোশাকে যদি কোনো নাপাক লেগে যায় তখন তোরা ওটা 3 বার ধৌত করলে আবার পাক হয়ে যায়। বুঝতে পারেননি বোধহয়? তার মানে বড় জুব্বাটা শর্ত না, যে পোশাকটা পরবেন ওটা যেন হালাল টাকার হয়। এই কথা বুঝতে পারছেন না? সরের চামড়া 1000 বার ধুলে পাক হবে? জোরে বল না রে ভাই। কুকুরের চামড়া 1000 বার ধৌত করলে পাক হয়? হয় না তো? সুদের টাকা এরকম 1 লক্ষ বার ধুলে হালাল হবে তো? তা সেই টাকার বড় জুব্বা পরে বলতে সুন্নত আদায় করতিস। কেরা হলো বাপ? এতদিন পর খোলস ছাড়লো, তাই তো নাকি? ঝাড়া টাকায় মারা টাকায় বড় জুব্বা পরে পাগড়ি পরে এমন ভাব লাগাচ্ছি যেন মনে হয় আমি হচ্ছি নবী প্রেমিক। গায়ে তো পায়খানা জড়িয়ে আছি, ছাড়া পিরান তো না, পায়খানা জড়িয়ে আছিস তো। ওই জন্য যে পোশাকটা পরবেন ওই পোশাকটা হালাল টাকার হওয়া লাগবে। হালাল টাকার পোশাকে যদি পেশাবের ছিটা লাগে, শরিয়াতের মাসআলা হলো 1 ফোঁটা পেশাব লেগেছে, সেই পেশাবের এরিয়াটা ভিজে গেছে 1 টাকার কম এরিয়া। শরিয়াত বলছে 1 টাকার কম এরিয়া পর্যন্ত ভিজেছে। আপনাকে শরিয়াত শেখায় টোটাল কাপড়টা ধোয়ার দরকার নেই, গোটা জামাটা পাক আছে, ওটা নাপাকে গালিজা, কঠিনতম নাপাক নয়, এটা সাধারণতম নাপাক। এই পেশাবের ছিটা যেখানটায় লেগেছে ওটা যদি এরিয়াটা 1 টাকার এরিয়ার কম হয়, ওই জায়গাটায় ধুয়ে ফেললে আবার পাক হয়ে যাবে। একবার জোরে হবে না?